মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ফাতি, দোস্ত ওঠ। এই ফাতি, ওঠ না ফাতি। ফাতি, কি হয়েছে? ভয় পাস না। আসেই কখন থেকে তোকে ডাকছি কিন্তু উঠছিসই না, তাই এভাবে ডাকতে বাধ্য হয়েছি। তুই তো আমাকে সকালে জাগিয়ে দিতে বলেছিলি, তোর নাকি কি জরুরি কাজ আছে। আই এম সরি। নো প্রবলেম বন্ধু, আমার এভাবে ওঠার অনেক পুরনো অভ্যাস আছে। উফ আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। ফাতি প্লিজ, তুই সকাল সকাল আবার শুরু করিস না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। আমি কি সেটা বলেছি? বলেছি আমি তোর সব কথা শুনবো, তবে আগে তোর একটু ব্রেক নেওয়া দরকার, একটু রেস্ট নে, স্বাভাবিক হ। হ্যালো সেলিন। ভাইয়া তুমি কোথায়? কতবার ফোন করলাম, ধরছো না কেন? ঘুমোচ্ছিলাম মেতের বাসায়। এই কথা তো আমাদের জানাতে পারতে। ভাবি তোমার সাথে কথা বলার জন্য কত কি করলো, তুমি কিনা ওকে ফেলে রেখে ওখানে ঘুমোচ্ছ। তুমি সত্যিই খুব বাড়াবাড়ি করছো। ফোন রাখো সেলিন, বিরক্ত করো না। সেলিনের উপর রাগ করছিস কেন? আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমাকে একটা ব্রেড দিস। ওখানে চল, দিচ্ছি। উফ আল্লাহ, আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। জেলিও আনিস। মেতে ভাইয়ের বাসায় আছে। কিন্তু আমাদের জানায়নি কেন? ছেলেটা একদম ভালো নেই আম্মা, ওখানেই থাকতে দিন, ওকে বিরক্ত করার দরকার নেই। আরে আমরা ওকে কোথায় বিরক্ত করছি? বাড়ির সবাই তো দেখছেই ফাতি জেনেপের মুখ দেখতে চায় না। না হলে কি আর আমার কারণেও বাড়ি ফেরেনি? অবশ্যই তোমার কারণে ফেরেনি। বাহ, এটা কিন্তু দারুণ হয়েছে। সত্যি বলছি, একেবারে গ্যাংদের মতো পারফরমেন্স হয়েছে। আমি যাচ্ছি। আমারও কাজ আছে। আমার খিদে মরে গেছে। যত যাই করো, তোমরা আমাকে কোনোভাবেই দমাতে পারবে না। আপু, কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু রাগ করবে ভেবে কি কথা? বলতে পারছি না। বলে ফেলো তো। সত্যি বলবো? বলো বলো, রাগ করবো না ওরহান। ঠিক আছে। আমি যদি তোমার জায়গায় থাকতাম, মানে আম্মা যদি আমাকে ডেকে বলতো, ওরহান তোমার বাবা মারা যায়নি, উনি আসলে বেঁচে আছেন, আমি এত বছর তোমাকে মিথ্যে কথা বলেছি, প্রথমে হয়তো আমি তোমার মতোই করতাম, রাগ করতাম, চেঁচামেচি করতাম, এমনকি কারোর সাথে কথাও বলতাম না। তবে ভেতরে ভেতরে আমি কিন্তু অনেক খুশি হতাম আপু। আমার মতে তুমিও অনেক ভাগ্যবান। কাছে এসো তো, এসো।
আমি কি ভাবছি জানো ওরহান? কি ভাবছো? আসলে কিছুই ভাবতে পারছি না। মানে এই সব কিছু এভাবে একসাথে হয়েছে তো তাই। এখানে দুজন আর ওদিকে ফাতে। আপু শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। কে নির্দোষ তুমি যদি তা আসলেই জানতে চাও তাহলে তোমার মনকে প্রশ্ন করো। কি বলে মন? কি আর বলবে, ফাতির কথা বলবে। সেটাই। কিন্তু তুমি দেখো, এখানে কোনো কিন্তু নেই আপু। দুলাভাই খুবই সরল টাইপের একজন মানুষ, বুঝেছো? বেচারা মামার ভয়ে বিষয়টা তোমাকে বলতেই পারেনি। অবশ্যই এই ঘটনায় সেও অবাক হয়েছে। তাছাড়া তুমিই তো বললে দুলাভাইকে নির্দোষ মনে করো, এরপরও কিন্তু থাকতে পারে। সব বুঝতে পারছি আমি ওরহান, আর সেজন্য মানে নিজের জন্য হলেও ফাতিকে ক্ষমা করতেই হবে। এই তো এবার ঠিক আছে। আমার বোন জৈনেব তাসকিন প্রয়োজনে ক্ষমা চাইতেও পারে, ক্ষমা করেও দিতে পারে, সে সব পারে। হাতে তো ভালোই শক্তি। লক্ষ্মী ভাই আমার। ব্যথা পেয়েছে তো। কিন্তু ওকে আমি কিভাবে মানাবো? অনেক কষ্ট দিয়েছি, অনেক। আরে আমরা কবুতরের মতো বসে বসে ভাবছি, কিন্তু কোনো আইডিয়া পাচ্ছি না। দেখ, আমি আসলে যত রোমান্টিক সিনেমা দেখেছি, যত প্রেমের বই পড়েছি তা মনে করছি, কিন্তু সেখানে জেনেপের সমস্যা সমাধান করার মতো একটা সূত্রও পেলাম না। আমার কি মনে হয় জানো, কিছু করেই লাভ হবে না। আমি শিওর ফাতি আমাকে ক্ষমা করবে না। আর ক্ষমা করবেই বা কেন? ও আমার জন্যই এতদিন সব সহ্য করেছে, এমনকি বন্দুক দিয়ে গোলাগুলি পর্যন্ত করেছে। আর আমি শুধু গোলাগুলি করেছে? আর একটু হলে মারা যেত। হয়েছে তো, চুপ করো, এমনিতেই গিল্টি ফিল করছি। জেনেব বলছে যে বিষয়টা নিয়ে তুই একটু ভালো করে ভেবে দেখ। আমরা পারছি না বলে তুই হাল ছেড়ে দিবি তা তো ঠিক না। না ফাতিক, আমি মোটেও হাল ছেড়ে দিইনি, আর দেবও না। তাছাড়া প্রয়োজন হলে ফাতির কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো। তবে সেটা কিভাবে করব, কোন উপায়ে করব বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। সত্যি আমার মাথাও কাজ করছে না। ফাতির সাথে কি করেছি? তুই কি আর এমন করেছিস? চিৎকার চেঁচামেচি করেছিস, মন ভেঙেছো। মানছি এগুলো করেছি, কিন্তু আমি এক্স্যাক্টলি কি করেছি? কি? ফাতিকে উপেক্ষা করেছি। ও সেলিমের পাশে থাকতে চেয়েছিল, কিন্তু ওকে দূরে সরিয়ে দিয়েছি। এমনকি যে সেলিমের জন্ম হোক চাইনি, সেই লোকটাকে ফাতির জায়গায় স্থান দিয়েছি। হ্যাঁ তো হচ্ছে আমি ফাতির পিতৃত্বের অধিকার কেড়ে নিয়েছি, কিন্তু সেলিমের বাবা তো ফাতি, আর সব সময় তাই থাকবে। হ্যাঁ ঠিক বলেছো ভাবি, এটাই আসলে মূল বিষয়। আর যেভাবেই হোক ভাইয়াকে তোমার এটা বোঝাতে হবে। হ্যাঁ এটাই আসলে মূল বিষয়। কিভাবে বোঝাবে? শোনো ভাবি, তুমি ভাইয়ার সাথে গিয়ে জোর করে কথা বলো। না সেলিন, এভাবে হবে না। তাহলে কিভাবে হবে? সেলিমের পরিচয়পত্রে ওর নাম দিয়ে। জেনেব, এটা খুবই ভালো আইডিয়া। তুই যদি আসলে এটা করিস তাহলে ওই আরতানের নাম পুরোপুরি মুছে যাবে। অবশ্যই, আমি শিওর এটা করলে ভাইয়ার রাগ পানি হয়ে যাবে। ঠিক তাই, তখন হয়তো ক্ষমা করবে। ও খুব ভালো আইডিয়া। সত্যি মানতে হবে তোমার মাথায় বুদ্ধি আছে। সাবাস ভাবি। থ্যাংক ইউ। সাবাস, ব্রিলিয়ান্ট। আসলে এবার কাজ হবে। ইয়াদিকার তুমি এটা বানিয়েছো কেন? আরে আমি মোটা হয়ে যাব তো। কি খবর সবার? আমার ঘরের মধ্যে ভালো লাগছিল না, তাই বাইরে এলাম। আমি কি একটু বসতে পারি? পারো, তবে আমাদের সাথে বসতে তোমার ভালো নাও লাগতে পারে। তুমি তো জানোই আমরা খুব সাধারণ মানুষ, আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই। হ্যাঁ, এই আইফের বেশি কথা বলো না তো। এসো ভাবি, তুমি এখানে এসে বসো, আমাদের সাথে চা খাও। এলিফসো, জলদি রান্নাঘর থেকে একটা কাপ নিয়ে এসো। এসো ভাবি, জানো বসো। মেরিয়াম, তোমাকে আমার প্রথম দিন দেখেই একটু অন্যরকম মনে হয়েছিল, সবার থেকে আলাদা। তাই নাকি? হ্যাঁ অবশ্যই তাই। চাইলে ইয়াদিকারকে জিজ্ঞেস করে দেখতে পারো আমি ওকে বলেছিলাম কিনা। সত্যি বলিনি ইয়াদিকার? আইফের, তোমার তো এখন বাজারে যাওয়ার কথা, তুমি এখানে বসে আছো কেন?
তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইছো তাই না? মেরিয়েমের সাথে আমার কিছু কথা আছে। ওহ আইফের, ভাবি তোমার এসব কথাতে অভ্যস্ত না, ওকে বিরক্ত করো না। কেন, তোমার ভাবি কি মেয়ে না নাকি মহাকাশের প্রাণী? আর সব মহিলারাই তো এসব কথা বলে। বিরক্ত হচ্ছে না তো মেরিয়েম? না, কি বলছেন আপনি? আমার ভালোই লাগছে আপনার কথাগুলো শুনতে। না মেরিয়াম, এখন না, আমাকে সত্যি বাজারে যেতে হবে। জানো তো আমাকেই সব করতে হয়, কাপড় পরিষ্কার করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, বাজার করে রান্না করতে হয়, এমনকি আমার মেয়ে দুটো সব কাজগুলো আমাকেই করতে হয়। আমি তো তোমার মতো আর ভাগ্যবতী না যে ব্যবসায়ী হব। জেইনেব, কি খবর? হ্যাঁ, সেলিমের আইডি কার্ড হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তাই এত জলদি? হ্যাঁ, তাহলে চল আমরা এখনই ফাতির কাছে যাই। চল। পাগল হয়েছিস? এত সহজ আইডি কার্ড পাওয়া? সময় লাগবে। ওফ, কি বলছিস? আমি তো তোর হাতে কাগজটা দেখে ভাবলাম সবকিছু হয়ে গেছে। ফাদিক, আমি চাইলেই আমার সন্তানের বাবার নামের জায়গায় যে কারো নাম লিখতে পারি না। কিছু নিয়ম কানুন আছে, ডকুমেন্ট দিতে হবে, সিগনেচার করতে হবে, আরো কত কি। ও আসলেই তাই। এখন নিশ্চয়ই ওদের রক্ত পরীক্ষা করতে হবে না? আমি জানি না, তবে এটা জানি আবেদনের জন্য এই ফর্মে ফাতির কয়টা সিগনেচার প্রয়োজন, কিন্তু ও আমার সাথে কথা বলে না। তুমি একদম ভেবো না ভাবি, সিগনেচার আমরা নিয়ে আসবো। চলো তোমরা এখনই চলো। কোথায় যাব? মনে হচ্ছে এই ফর্মটা দেখলেই ভাইয়ার মন নরম হয়ে যাবে, তাই ওকে এটা দেখানো দরকার। চলো 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 চলো। একটু থামো, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। ওই স্যালাডটা দাও তো। থ্যাংক ইউ। ওটা দে। তুই খা, আমি আর খাবো না। বিলটা দিয়ে যান তো। সেলিন, আমি না আজকেও মানি ব্যাগ আনিনি, তুমি বিলটা দিতে পারবে? পারবো। ধন্যবাদ সেলিম। নো মেনশন। জলদি খা। ইয়াদিকার ফুপি, ওই যে ভাত কামিল, এসে এসো আমাদের সাথে এসে চা খাও। বেশ কিছু বাজার আনতে বলেছিলেন, এগুলো কোথায় রাখবো? আমি আসছি আসছি। দেখি তো ওই কত কি বাজার করে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি যাই, ইয়াদিগারকে একটু সাহায্য করি, পরে আপনার কথা আবার শুনবো। আচ্ছা ঠিক আছে। দেখি তো, এটা আমার হাতে দাও, এটাও দাও। ঠিক আছে, বিসমিল্লাহ। আমার কাছে দাও। জেবাত, কথা শুনে যাও। বলুন আইফের খালা, আপনার কিছু দরকার? হ্যাঁ, দরকার আছে। তোমাকে কিছু বলতে চাই। জি জি খালা, বলুন। কাছে এসো। বলুন খালা, শুনছি তো। সামনে এসো। ওখান থেকেই বলুন না। কাছে এসো সভ্য। বলুন আইফের খালা, এই তো কাছে এসেছি। হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না। জেবাত, বাবা, তুমি আমার সাজিবেদকে সত্যিই চাও নাকি চাও না? ইয়ে মানে খালা, আমি কি যে বলবো বুঝতে পারছি না। বাবা, এত ভয় পাওয়ার কি আছে? সাহসী পুরুষের মতো দাঁড়াও, একেবারে সোজা। এখন তুমি আমাকে বলো, সাজিবেদকে তুমি চাও কি চাও না? আপনি যখন সাহস দিচ্ছেন তাহলে আমি বলি অবশ্যই চাই। ওর যোগ্য হয়ে উঠতে হবে তোমাকে। যোগ্য হতে হবে মানে? হ্যাঁ তাই। কেরিমকে দেখো, ফের হাতকে দেখো, বা মেজনুনকেই দেখো। তোমার ওদের চেয়ে কিসের কমতি আছে? কি ভুল বলছি কামিল? মোটেও না, ও একেবারে সিংহের মতো। তাই তো, আমার কিসের কমতি আছে বলুন? আমিও সাজিবেদের যোগ্য। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে, আমি এখনই সেটা করে দিচ্ছি খালা। হ্যাঁ, ফাতি, দেখো আমি নেই। নেই মানে কি? ও নেই। এখানে না থাকলে কোথায় যাবে? জেইনেব ম্যাডাম, সেলিন ম্যাডাম কেমন আছেন? ফেরহাদ ভাইয়া কোথায়? ফাতি স্যার তো অফিসে নেই। তা তো দেখছি, সেজন্যই তোমাকে জিজ্ঞেস করছি। মানে উনি গতকাল এসেছিলেন, কিছু পেপার সিগনেচার করে চলে গেছেন। হ্যাঁ, গতকাল এসেছিল, আমরাও এসেছিলাম, তবে কথা হয়নি, তাই জানতে চাইছি ও আজ কোথায়। শুধু আমাকে বলেছিলেন উনি একা থাকতে চান, প্রয়োজনে আমি যেন ফেমি স্যারের সাথে যোগাযোগ করি, এতটুকুই। ছেলেটা সত্যি খুব কষ্ট পেয়েছে। আশ্চর্য, ভাইয়া তো কখনোই এমন ছিল না। জেনেব ওকে বদলে দিয়েছে।
আমি কি বললাম? চলো যাই। আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন মুকাদ্দেস আন্টি? আমি কিন্তু আপনার কোনো প্ল্যানের সাথে নিয়ে আগেই বলে রাখছি। না ইরেম সুইটি, না, কোনো প্ল্যান করিনি, ভয় পেও না। এছাড়া কি বলবো, যেভাবে হাসছিলেন ভয় হচ্ছিল, না জানি আবার কি প্ল্যান করছেন। ইরেম সুইটি, তুমি ভুল বুঝছো। আজ আসলে আমি অনেক খুশি, তাই এত হাসছি। জেনেবকে বাড়ি থেকে বিদায় করেছি তো, তাই। বাড়িতে তো মন খুলে হাসতেও পারি না, সবাই শুধু রাগ করে। বাড়িটা একেবারে শোকের বাড়ি হয়ে গেছে, সবার মুখ একেবারে বাংলার পাঁচ। জেনেব চলে যাওয়ায় ওরা আপনাকে দোষারোপ করছে আন্টি। ইরেম সুইটি, তুমি যদি দেখতে বাড়িতে আমি এখন কেমন কষ্টে দিন কাটাচ্ছি। যেখানেই যাচ্ছি, যার কাছেই যাচ্ছি, সবাই আমাকে কথা শোনাচ্ছে, প্রশ্ন করছে, মানসিক চাপে রাখছে। প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে পড়ছি। এই মুকাদ্দেস, তুমি এটা কেন করেছো? মুকাদ্দেস, ওটা কেন করেছো? মুকাদ্দেস, তোমার কি বিবেক বলে কিছু নেই? এটা কোনো কথা? সবার প্রশ্ন শুনতে শুনতে সত্যি বিরক্ত হয়ে যাচ্ছি। আসলে জেনেব আর ফাতির এই অবস্থার জন্য ওদের আপনাকে দায়ী করাটা মোটেই ঠিক হচ্ছে না। আরে আসল সমস্যা তো ওটা না সুইটি। ফাতি আর জেনেবের সম্পর্ক খারাপের জন্য অবশ্যই আমি দায়ী। সবাই শুধু আমাকে জেরাই করে যাচ্ছে, এটাই সমস্যা। ওরা যে কেন এটা করছে আমি বুঝতেই পারছি না। আরে আমি হচ্ছি মুকাদ্দেস শেখের জিজাদে, আমি কি আমার দোষ স্বীকার করব? অবশ্যই না। কি বলবো মুকাদ্দেস আন্টি, ভাগ্যিস আমি আপনার ফ্রেন্ড। শত্রু হলে যে কি অবস্থা হতো তা কে জানে। তবে জেনেবের জন্য আমার খারাপ লাগছে। ইরেম, তুমি তো সত্যি অদ্ভুত একটা মেয়ে। ওর জন্য আফসোস না করে আমার জন্য করো। হায়, ওই জঙ্গলিটার বাড়ি থেকে বিদায় নেওয়ার আনন্দটা আমি এখনো ভালো করে সেলিব্রেটই করতে পারলাম না। ইরেম সুইটি, সত্যি মানুষ একা কখনোই তার বিজয় সেলিব্রেট করতে পারে না। আজ সত্যি আমি পুরনো সময়গুলোকে খুব মিস করছি, যখন আমরা প্ল্যান করতাম, সেলিব্রেট করতাম। মেতে, এখন বলো ফাতি কোথায়? ওহো, দারুণ ব্যাপার তো। ফাতিকে কোথাও না পেলেই তোমরা আমার বাসায় চলে আসো। এটা আবার কেমন কথা মেতে? কেন আসবো না? তুমি তো ফাতির একমাত্র ক্লোজ ফ্রেন্ড, তাই না? তাই তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবো? অবশ্যই তোমরা আমার কাছে আসবে, তবে গার্লফ্রেন্ড আর ক্লোজ ফ্রেন্ড এই দুইয়ের মাঝখানে থাকাটা কতটা কঠিন তা কি তোমরা জানো? আচ্ছা ঠিক আছে, আমি কারো পক্ষ নিচ্ছি না, নিরপেক্ষ হয়ে বলছি। দেখো, এভাবে তাকিও না। আমি তোমাদেরকে ফাতি কোথায় আছে বলতে পারবো না, আমি ওকে প্রমিস করেছি। মেতে, মেতে ডার্লিং, ডার্লিং আমার কথা শোনো। লাভার্সদের মিলিয়ে দেওয়া তো ভালো কাজ, তাই না? ফাদি প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না। আমি প্রমিস ভাঙলে অনেক বড় ক্ষতি হবে। মেতে ভাইয়া কিসের প্রমিস করেছো? আর ভাঙলেই বা কি ক্ষতি হবে? ভাঙলে আমার সাথে ফাদিকের দেখা হবে না। কি? এটা আবার কি ধরনের প্রমিস? হ্যাঁ, আমাকে নিয়ে প্রমিস কেন করেছিস স্টুপিড? ফাতি আমাকে করতে বাধ্য করেছে, আমি কি করব? না হলে আমি কখনো এই ধরনের প্রমিস করতে পারি? শোনো, তুমি তো ভালো করেই জানো যে আমি ফাতিকে কষ্ট দিয়েছি অনেক বেশি। ওর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছি। এখন আমাকেই সেই ক্ষত সারাতে হবে। কিভাবে সারাতে চাইছো? এই তো এটা দিয়ে চেষ্টা তো করতে হবে। কি এটা? সেলিমের পরিচয়পত্রে বাবার নামের জায়গায় ফাতির নাম লিখতে চাই আমি। ওয়াও, সুপার! ফাতি খুব খুশি হবে। মেতে ভাইও আমার মতো বলছে। আচ্ছা আচ্ছা, হয়েছে। এবার তাহলে ফাতি কোথায়, জলদি আমাদেরকে বলো। আমরা সবাই এখনই গিয়ে এই ফর্মে ওর সিগনেচার নিতে চাই। তুমি আর দেরি করো না মেতে, প্লিজ বলো। দেখো, ফাতি আসলে একা থাকার জন্য একটা হোটেলে গিয়ে উঠেছে। আমরা সবাই ওখানে যাব আর ওর সিগনেচার নেব। এখন চলো। তোমার এই হেল্প আমি কখনোই ভুলবো না মেতে, সত্যি। মাই সুইট বয়ফ্রেন্ড। হ্যালো ওরহান, তুমি কোথায়? জলদি করো। হ্যালো, গুড আফটারনুন।
সরি, আপনারা কি বলছেন আমি বুঝতে পারছি না। বুঝলাম না, সবাই কেন একসাথে কথা বলছো? যে কোনো একজন বলো। ঠিক আছে। হ্যালো, গুড আফটারনুন। জি ম্যাডাম, বলুন। ফাতি শেখের জিজাদা নামে একজন আপনাদের হোটেলে আছে, ওর সঙ্গে দেখা করতে চাই। সরি ম্যাডাম, ওনার সাথে দেখা করা সম্ভব না। স্যার আপাতত কারোর সাথে দেখা করতে চান না। গেস্ট অ্যালাউড ব্যাপারে ওনার স্ট্রিক্টলি নিষেধ আছে। এর মানে কি ও কারোর সাথে দেখা বা কথা বলতে চায় না? আমি কি যে কেউ? আমি ওর ওয়াইফ। সরি, তবু আমি কিছুই করতে পারবো না। আরে ভাই, আপনি কেন এমন করছেন? কিন্তু আমি ওনাকে ওরা থামো, ওরা থামো। আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। এই মেয়েটা হচ্ছে ফাতি শেখের জিজাদের ওয়াইফ, আর এই মেয়েটা ওর একমাত্র ছোট বোন। ঠিক তাই, আমি সেলিন শেখের জিজাদে, এখনই আমার ভাইয়ের সাথে দেখা করতে চাই। আপনারা যেই হন না কেন ম্যাডাম, আমরা ফাতি স্যারের অর্ডার মানতে বাধ্য। স্যার কোনো প্রবলেম? না, কিছু হয়নি, ওনারা এখনই চলে যাচ্ছেন। প্রবলেম হয়নি? আরে আচ্ছা, কি করে এমন করিস না? শান্ত হও। আরে শান্ত হও। আরে ছাড়ো না। প্লিজ ম্যাডাম, আপনারা এখান থেকে যান। ভাই, এক মিনিট। তুমি এই চেহারাটা চিনে রাখো, ঠিক আছে? এটাকে তুমি আবারও দেখবে, মনে রাখো। চলো 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 চলো। দেখো, ফর্মটাও ছিঁড়ে গেছে। সেলিন দেখো, ভাবি আমি ঠিক করে দেবো। ভাবি তুমি ভেবো না, চলো। তুমি লোকটার উপর কেন ঝাঁপিয়ে পড়লে? আমি কথা বলতাম, দেখতে ব্যবস্থা হয়ে যেত। সেলিন লোকটা যখন বললো কারোর সাথে দেখা করতে দেবে না, তখন আমার মাথা গরম হয়ে গেল। আচ্ছা, এসব ছেড়ে এখন আমরা কি করব তাই বল। কি আর করবো, অন্য উপায় খুঁজবো। ওয়েট, এক মিনিট। তোমরা সবাই এখানেই অপেক্ষা করো, আমি গিয়ে লোকটাকে বোঝানোর চেষ্টা করি। এক মিনিট, আমি একটা উপায় পেয়েছি। চলো। আমি ঢুকে পড়েছি, তোমরা এখন গার্ডদের ব্যস্ত রাখো। ঠিক আছে আপু, এখনই করছি। কি বলেছে? গার্ডগুলোকে ব্যস্ত রাখতে বলেছে। তো ব্রাদার, তোমরা আমাদের ভেতরে যেতে দেবে না? এই দেখো, আমরা ভেতরে যাচ্ছি, কেউ বাধা দিতে পারবে না। এই দেখো যাচ্ছি। আরে ছাড়ো, এই যে ছাড়ো ব্যাপার। আমি এখানে, আমাকে ধরবে না। ছাড়তে বলছি। ধরো ধরো, এসো এদিকে ধরো। এসো এসো। এই যে ম্যাডাম, নিন। দৌড়াও, এসে গেছি। আমি তোমাকে চেহারাটা মনে রাখতে বলেছিলাম, মনে আছে? এটা দিয়ে বাঁধো, কথা বলবে। আস্তে আস্তে ফাদিক, আস্তে। জলদি করো, জলদি জলদি জলদি। এই তো হয়ে গেছে। হ্যালো রিসেপশন, বলুন। রুম সার্ভিসে কল করুন প্লিজ। এক্সকিউজ মি, প্লিজ আমার রুমের চাবিটা দিন প্লিজ। শিওর। এই নিন। এটা আমার রুমের চাবি না। আচ্ছা, আমার রুম 326। হ্যাঁ শিওর। হ্যাঁ, এই যে নিন। থ্যাংক ইউ সো মাচ। পেয়েছি, পেয়েছি, খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি। চলো চলো চলো, জলদি চলো। আচ্ছা, তাড়াতাড়ি। লজ্জা বদমাশ। চলো, এসো তো। আমার লক্ষ্মী সোনামণি, জানো তুমি কার কোলে বসে আছো? তোমার নানির কোলে। দেখো নানুমণি, তুমি হাসছো না কেন? মেরিয়াম ম্যাডাম, কোম্পানির যে শেয়ারগুলো আপনি আমাদের বিক্রি করতে বলেছিলেন, আশা করি খুব শীঘ্রই সেগুলো বিক্রি হয়ে যাবে আর ভালো দামও পাওয়া যাবে। তুমি নানির উপর রাগ করে আছো ভাই? আপনি চাইলে আমি অন্য সময় আসব। ওহো না বিরল, তুমি তো জানোই জেনেব থাকলে আমি বাচ্চাটার সাথে সময় কাটাতে পারি না। হ্যাঁ ম্যাডাম, জানি। আর ওর সাথে আপনাকে দেখে আমিও খুব খুশি। আমি শুধু জানতে এসেছিলাম অফিস ঠিকঠাক। বিরল, তোমার প্রতি আমার ভরসা আছে। আমি জানি তুমি সামলাতে পারবে, আর সেজন্যই কোম্পানির দায়িত্ব তোমাকে দিয়েছি। তাছাড়া এখন ব্যবসা নিয়ে কথা বলতে চাই না। কেমন আছো তুমি? ভালো আছি ম্যাডাম, খুব ভালো। বিরল, তুমিও জলদি বিয়ে করো, তাহলে এমন একজনের সাথে খেলতে পারবে।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি ম্যাডাম। কিছু প্রয়োজন হলে জানাবেন। অবশ্যই, এখন যাও। অনেক ধন্যবাদ। আর আমি আপাতত অফিস নিয়ে ভাবতে চাই না, ওটাও তুমি সামলাও, কেমন? আপনি চিন্তা করবেন না ম্যাডাম। আমি আসি শেফকাত সাহেব। নানুমণি, আচ্ছা এখন থেকে কি তাহলে এই বাইরের ছেলেটা তোমার সাথে দেখা করতে এই বাড়িতে আসবে, তাই তো? শেফকেত, বিরল বাইরের কেউ না, ও আমার খুবই কাছের লোক। আমার কি? আমার কাছের লোক না তো। আর এটা হলো আমার বাড়ি। ও চাইলেই যখন ইচ্ছে তখন আমার বাড়িতে আসতে পারবে না, বুঝতে পেরেছ? শেফকেত, সেলিম আমার কোলে একদম চিৎকার করো না। তাছাড়া আমি মাত্র 2-3 ঘন্টা ওর সাথে থাকার সুযোগ পেয়েছি, তাই তোমার সাথে তর্ক করে এই সময়টা নষ্ট করতে আমি চাই না। আমি বলছি যে এই বিরল নামের ছেলেটা তোমার সন্তান না তো? শেফকেত, আমাকে আর রাখাবে না। আমার একটাই মাত্র সন্তান, আর সে হলো জেইনেব। অযথা আজে বাজে কথা ভেবে নিজেকে আর বিভ্রান্ত করো না। আরে থামো, কথা বাড়িও না। যথেষ্ট হয়েছে, এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এই যে নানা ভাই সেলিম, দেখি তো নানা ভাই, এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও। নানা ভাই শোনো, তুমি তোমার নানির মতো একদমই হবে না, কেমন? ও হ্যাঁ, তোমার বাবার মতোও হবে না। ও সারাক্ষণ শুধু ম্যাও ম্যাও করতে থাকে। দেখো, কাউকে যদি ফলো করতে চাও, এই আমাকে ফলো করবে। হ্যাঁ, আমাকে বুঝেছো নানা ভাই? হ্যাঁ দেখো, বুঝেছে। দেখো একবার, ও খুবই বুদ্ধিমান হবে। দেখো, ওকে দেখেই বোঝা যাচ্ছে। এই যে মেরিয়াম, জেইনেবের সাথে কথা হয়েছে? কখন কথা বলবো আমি? সেই সকালে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। এই জেইনেব এতটুকু বাচ্চাকে ফেলে প্রতিদিন বেরিয়ে যায়। কি করে, কই যায়, কিছুই বুঝি না। ওদিকে 9538, তার মানে এদিকে এটা 9840, এটা 9839, এটা 9838। আমি তো চাবি নিয়ে আসিনি। এখন তাহলে আমরা কি করব? দরজা ভাঙবো? একটা আইডিয়া পেয়েছি। রুম সার্ভিস বলে নক করতে নাও তাহলে। ফাতি, ফাতি স্যারকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি। আপনি ওকে চেনেন নাকি? হ্যাঁ, ওনাকে চিনি। ও এখন কোথায় জানেন? রেস্টুরেন্টে গিয়েছেন। রেস্টুরেন্টটা কোথায়? ওই দিকে। থ্যাংক ইউ, চলো চলো আসি। ওই যে ওখানে। আরে এসে গেছে। থামুন। জেনেব, তুমি এখানে কি করছো? তোমাকে খুঁজতে এসেছে ফাতি। সরি স্যার, আপনারা আমাদের সাথে চলুন। ছাড়ুন ছাড়ুন, কি করছেন আপনি? স্যার, আই এম রিয়েলি সরি। আমি ওনাদেরকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু আরে তুমি এখনো কথা বলছো? আমি তো জেনেব শান্ত হও। আমাকে মাফ করবেন স্যার। আপনি কি এই মেয়েটাকে চেনেন? হ্যাঁ, ও আমার ওর ওয়াইফ। আমি এই কথা তোমাকে আগেও কয়েকবার বলেছি। ঠিক আছে, আপনি যেতে পারেন। ফাতি, তুমি কিছু মনে করো না, এমনটা হবে আমরা আশা করিনি। আমরা আসলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ? এটা সারপ্রাইজ? হোটেল স্টাফরা তোমাদের তাড়া করছে। তাকিয়ে দেখো, সবাই তোমাদের দেখছে। আরে দেখলে দেখুক, তাতে আমাদের কি? কিছুই না। ভাবি তোমার সাথে কথা বলার জন্য কত কষ্ট করছে, তা দেখছো না? আচ্ছা ভাবিকে আর কত অ্যাভয়েড করবে? আমি তো ওরহানকে খারাপ বলি, তুমি তো ওর চেয়েও খারাপ ভাইয়া। সেলিন শান্ত হও, আমি বলছি। আচ্ছা তুমি যখন বলছো তাহলে যাই, চলো ফাতিক। এমন একটা অপ্রীতিকর ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত ফাতি। কিছু হয়নি তো? ঠিক আছো? দৌড়ানোর সময় দেয়ালে হাত ঘষা লেগেছে, একটু ব্যথা করছে, তবে খুব ব্যথা করছে? একটু। বসো এখানে। জেনেব, এসব কি করছো? কেন সবার সামনে তামাশা করছো বলো তো? ফাতি, আমি যা কিছু করছি শুধুমাত্র তোমার জন্য, তোমার সাথে কথা বলার জন্য করছি। কোনো দরকার নেই জেনেব।
আমার বা অন্য কারোর জন্য তুমি এসব করো না। এসব করে তুমি নিজের আর অন্যদের সমস্যা বাড়িয়ে দিচ্ছ। দয়া করে এসব করো না। ফাতি, তুমি আমাকে নিয়ে খুব চিন্তা করো, তাই না? অবশ্যই চিন্তা করি, কারণ তোমার কিছু হয়ে গেলে নিজেকে আমার অপরাধী মনে হবে। দেখো ফাতি, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। তাই তো আমি কাকে এসব কথা বলছি? আচ্ছা, তোমাকে কিছু দেখাবো। আরে সেলিম কোথায় গেল? ফাইল ফাইল। কি হয়েছে? কি ব্যাপার জেনেব? কি এটা? সেলিমের বাবা তুমি ফাতি। এটাকে অফিসিয়াল করার জন্য এই ফর্মে তোমার সিগনেচার দরকার। একটা এখানে, আরেকটা এই যে এখানে করতে হবে। এটা প্রাইমারি ফর্মালিটিস। পরে তুমি খুশি হওনি? দেখো, এটা একটা কাগজের টুকরো মাত্র। হ্যাঁ ঠিক, কাগজ। তবে সেলিমের পরিচয়পত্রে তোমার নাম থাকবে। জেনেব, আমি কেন বিরক্ত হয়েছি তা তুমি হয়তো ঠিক বুঝতে পারোনি। মানে সেলিমের পরিচয়পত্রে আমার নাম থাকুক বা না থাকুক তাতে আমার কোনো কিছুই আসে যায় না, কারণ ও এমনিতেই আমার এখানে। কোথাও যদি আসলেই লেখার দরকার হয় তা তোমার মনে আর হৃদয়ে। ও আছে, লেখা আছে আমার মনে, আমার হৃদয়ে, আমার মাথায়, সবখানে। তাই নাকি? আর এজন্যই তুমি সবসময় আমাকে মনে করিয়ে দাও যে আমি সেলিমের বায়োলজিক্যাল বাবা নই, তাই না? এ কারণেই তুমি ওকে আমার কাছ থেকে সবসময় দূরে সরিয়ে রাখো। আসলে ফাতি, তুমি তো জানো আমি রেগে গেলে অনেক সময় উল্টোপাল্টা কথা। তার মানে হচ্ছে ভবিষ্যতে তুমি যখনই আমার উপর রেগে যাবে তখনই আমাকে এইসব কথাগুলো বলবে। কখনোই বলবো না, আর কখনোই আমি এমন কথা বলবো না, বিশ্বাস করো। আই এম সরি জেনেব, কিন্তু তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না। ফাতি, চলে যাচ্ছ? ফর্মটা দেখলো না। দুলা ভাই, দুলা ভাই একটু দাঁড়াও প্লিজ। দুলা ভাই, আরে তোমাদেরকে এখানে কে নিয়ে এসেছে? মেতে। আসলে ফাতি, জেনেবের তোকে গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। আমি গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ কিছুই শুনবো না। দুলা ভাই 1 মিনিট দাঁড়াও, আমার কথা শোনো। ফাতি, জেনেবের কথা না শুনিস, আমার কথা তো শুনবি। আরে ভাই, আমি বুঝতে পারছি না দুলা ভাই কেন এমন আচরণ করছে। ও ছোট থেকেই এমন জেদি, একবার রেগে গেলে আর কথাই শোনে না। মেতে, তোমার থুতু আসছে। কি করব, কি করছি কিছুই জানি না। দেখি ওর মাথা ঠান্ডা হলে আবার কথা বলা যাবে। চলো এখন যাই আমরা। কোথায় যাব? কোথায় আর যাব, চলো ওদের কাছে যাই। ঠিক আছে চলো। ইরেম সুইটি, বলো তো আমি এখন কোথায় আর কি করছি? কোথায় কি করছেন মুকাদ্দেস আন্টি? পার্লারে? কি বলছো, কিসের পার্লার? সবাই শুধু মনে করে আমি সারাক্ষণ পার্লারে থাকি, রূপচর্চা করি। তার চেয়েও জরুরি একটা কাজ করছি। বুঝতে পারছি না মুকাদ্দেস আন্টি। সারাদিন ধরে জেনেপের সব জিনিসপত্র প্যাক করেছি। আমার মনে হয় না আর কখনোই বাড়িতে ফিরে আসবে। সত্যি বলছি, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় সেটা পারছি না। আপনার আবার লজ্জাও আছে ম্যাডাম? তুমি ওখানে কি বিড়বিড় করছো বলো তো? জলদি কাজ শেষ করো। কথা শোনো, জেনেপের একটা চুলো যেন এই বাড়ির কোথাও না দেখি, বুঝেছো? ইরেম, তোমার কথা তো জিজ্ঞেস করা হলো না, তুমি কোথায়, কি করছো? এক্সারসাইজ করা শেষ হয়ে গেলে এখানে চলে এসো। দুজনে মিলে ফাতিকে নিয়ে নতুন কোনো প্ল্যান। আপনি যা অনেক খুশি তা বুঝতে পারছি আন্টি, কিন্তু আমি আর ফাতিকে নিয়ে ভাবতে চাই না, কোনো প্ল্যানও করতে চাই না। ইরেম মামনি, তোমাকে বেশ সিরিয়াস মনে হচ্ছে। আমি এখন রাখছি মুকাদ্দেস আন্টি, একটা কাজ আছে, পরে কথা হবে। ফোনটা রেখে দিল। মেয়েটা একেবারে বোকা। এই গুনাই, তুমি কি আমার কোনো কথাই বুঝতে পারো না নাকি? ওদিকে যাও, দেখো দেয়ালে ওর ছবি টানানো আছে, ওটা জলদি নামাও। আরে একটু জলদি যাও না, তুমি তো স্লো কেন? হ্যাঁ, জলদি নামাও, জলদি। সেই কখন থেকে বলছি ওর সবকিছু বের করো, আর তুমি কি না এটা রেখে দিয়েছো? হ্যাঁ, হায় আল্লাহ, আমার কি সুন্দর দেয়ালটা এতদিন কি অবস্থায় ছিল, কি বাজে দেখাতো, আজ দেখো কত সুন্দর দেখাচ্ছে। রুমের চেহারাটাই একেবারে বদলে গেছে। যাও বাইরে ফেলে দাও।
বাহ, ও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। জামাত ভাই, এটা কেমন হলো বলো তো? একদিনে কেউ দুইবার বাজারে যায়? আমার পা দুটো যে ভুলে গেছে তাকে তুমি খেয়াল করেছো? কামিল, তোমার পা হাতির পায়ের মতো, একটু হাঁটাতে ফলে কিভাবে? থামো তো, আমি এত কিছু নিয়ে হাঁটতে পারবো না। তোমার মন চাইলে তুমি নিয়ে যাও, আমি পারবো না। এই নাও ধরো। এত নিষ্ঠুর আচরণ কিভাবে করছো? আমাকে মাঝপথে একা ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, মাঝপথে ছেড়ে দিচ্ছি। সব সময় তো তোমার সাথে সাথেই থাকি। তুমি যা বলো আমি তাই করি, তারপরে তুমি আমাকে কথা শোনাতে ছাড়ো না। ওফ কামিল, তুমি বোঝার চেষ্টা করো, এখন এসব বলার সময় না ভাই। যাই হোক ভাই, বাদ দাও। আমি তোমার এই ফালতু কাজে তোমাকে সাহায্য করতে পারবো না। ধরলাম তুমি না হয় এই কাজ করে সাজিবেদকে পাবে, কিন্তু আমি কি পাবো বলো তো? ওহ কামিল, প্রাণপ্রিয় ভাই আমার, দেখো তুমি এতদিন সাজিবেদকে আমার সাথে মিলিয়ে দেবার জন্য অনেক কিছু করেছো। আল্লাহ তোমার মঙ্গল করুন। তবে ভাই, সাজিবেদকে বিয়ে করলে বিয়ের পর তো আইফের খালা আমার শাশুড়ি হবে, তাই না? জামাই হিসেবে তো ওনার জন্য আমার কিছু একটা করা উচিত। বন্ধু হয়ে আমাকে তুমি এই কাজের জন্য সাহায্য করবে না? আমি জানি আমার চেনা কামিল কখনো এমন না। আমার পরিচিত কামিল সব সময় প্রেমিক প্রেমিকাদের মিলিয়ে দেবার জন্য যথাসাধ্য চেষ্টা করে। তুমি আমার প্রশংসা করছো? হ্যাঁ, কারণ কামিল একজন বন্ধু, সেরা বন্ধু। তুমি মনটাই নরম করে দিলে ভাই। চলো যাই, আমরা এখন সাজিবেদের মায়ের কাছে যাই। উনি যা বলে তাই করি। জলদি চলো। মাশাআল্লাহ, তুমি সত্যি আমার প্রকৃত বন্ধু কামিল। খুব ক্লান্ত লাগছে, অনেকক্ষণ কিছু খাই না। এই কামিল, আমাকে বোকা বানিও না। তুমি তো মাত্রই এই ব্যাগ থেকে একটা আপেল নিয়ে খাওয়া শুরু করলে। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি। এখন আপেল খাচ্ছি, পরে তোমার শাশুড়ির হাতে রান্না খাবো। হ্যালো ফাতি, তুই এখন কোথায়? এই তো রানওয়েতে। রানওয়েতে মানে ওখানে কি করছিস? আমাদের দেখা হবে না? 1 বা 2 ঘন্টা উঠবো, তারপর দেখা করব। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক। আমি না হয় ওখানে আসছি। আমার আসতে এমনিতেই 2 ঘন্টা লাগবে। ততক্ষণ তুই উঠতে থাক। জাইনাব, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? জেনেব, তুমি ঠিক আছো? ঠিক আছে মানে? এই প্রশ্ন করতে আপনাদের লজ্জা করছে না? আমি ভালো নেই, একেবারেই ভালো নেই। শুধুমাত্র আপনাদের কারণে আমি আজ এত খারাপ আছি। জেনেব, মামুনি প্লিজ মামুনি বলে ডাকবেন না আমাকে। আর কখনো বলবেন না আমি আপনার মেয়ে না মেরিয়াম ম্যাডাম। তোমারও মেয়ে না। হয়তো ফাতিও এখন আমাকে ওর ওয়াইফ মনে করে না। আমি বুঝলাম না, তুমি এসব কি বলছো? শোনো বাবা, তোমাদের কারণেই ওকে আমি কষ্ট দিয়েছি। জীবনেই প্রথমবার ও আমার উপর রাগ করেছে, কিন্তু দ্বিতীয়বার তা কখনোই হতে দেব না। আচ্ছা, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাচ্ছ জেনেব? আমি বাড়ি যাচ্ছি, যেখানে এতদিন ছিলাম। যাও, তবে দিন শেষে তুমি আবার এখানে ফিরে আসবে, কারণ এটাই তোমার বাড়ি। না বাবা, আমি ফিরবো না। তোমার মিথ্যে ভরা এই বাড়িতে আমি আর ফিরে আসতে চাই না। যে ফাতি আমাকে নতুন একটা জীবন দিয়েছে, আমি তার কাছেই আবার ফিরে যেতে চাই। তোমাদের দুজনের অপরাধের শাস্তি আমি ওকে দেব না, বুঝেছ? তোমাদের শাস্তি তোমরা নিজেরাই নাও। জেনেব, এসো বাবা। জেনেব, চলো বাবার কাছে যাই আমরা। জেনেব, মামনি। কেমন আছেন ম্যাডাম? এই তো গোড়ায় ভালো। জেনেব, তুমি এখানে কেন এসেছো? আমার জিনিসগুলো এই জায়গায় কেন? আমি এগুলো এখানে রেখেছি তোমার যেন নিয়ে যেতে কষ্ট না হয়, তাই গুনাই আর আমি দুজন মিলে প্যাক করেছি। মানে ভেবেছিলাম আগামীকাল পাঠাবো, তার আগেই তুমি এলে। তুমি নিয়ে যেও। আমি এখানে আমার জিনিসপত্র নিতে আসিনি আন্টি। তাহলে কেন এসেছো? আমি বাড়ি ফিরে এসেছি। জেনেব এসেছো? এসেছি দাদিমা। দাদুমণি, ওয়েলকাম। অনেক ধন্যবাদ। সেলিন, লক্ষ্মী ভাবি। সেলিন, প্লিজ বলো তুমি বাড়িতে ফিরে এসেছো? হ্যাঁ, আমি ফিরে এসেছি। ফাতিকে এত সহজে আমি ছেড়ে যাব না। তুমি আসলে কি বলো তো? তুমি কি?
যতবারই তোমাকে বিদায় করেছি তুমি আবার ফিরে এসেছো। মুকাদ্দেস আন্টি শুনুন, যত চেষ্টাই করেন না কেন, যাই করেন না কেন, আপনি সফল হবেন না। ফাতি আর আমাকে আলাদা করতে পারবেন না, আমি হতে দেব না। ব্রাভো ভাবি, ব্রাভো। এভাবেই তুমি লড়ে যাবে। সেলিম সোনামণি, ফুপুর চোখের মনি, তোমাকে খুব মিস করেছি। ও তোমাকে মিস করেছে, বাড়ির সবাইকেও মিস করেছে। সেলিম সোনা, চলো আমরা দুজন তোমার রুমে যাই। ওটাও তোমাকে খুব মিস করেছে। চলো সোনামণি, চলো চলো চলো। জেনেব, কেমন আছেন আঙ্কেল? কেমন আছো মামুনি? ফাতির সাথে এসেছো? ভালো আছি। না, একা এসেছি। নিশ্চয়ই খিদে পেয়েছে। গুনাই, জলদি খাবার সার্ভ করো। দাদিমা, তার দরকার নেই। আমার একদমই খিদে পাইনি। ফাতি এলে তারপর একসাথে খাবো। আচ্ছা, তুমি যেমনটা চাও। মানে তোমার বাবা মার ব্যাপারটা নিয়ে কি কিছু ভেবে দেখেছো তুমি? আমি এ বিষয়ে কথা বলতে চাই না। ওরা আর আমার কাছে গুরুত্বপূর্ণ কেউ না। এখন গুরুত্বপূর্ণ বলতে শুধুই ফাতি। ঠিক আছে দাদুমণি, তুমি যেমনটা চাও। আচ্ছা, আমি তাহলে এখন আমার রুমে যাই। আমি শিওর ফাতি তোমাকে দেখে খুব খুশি হবে। তাই যেন হয়। থ্যাঙ্কস।